ও মা, কেবলই না এখানে ঘুমিয়েছিল, গেল কোথায়? আজু, ডিজে, আই ডিজে, ডিজে, আই ডিজে, আই তুমি আমার বিছানায় ঘুমাচ্ছ কেন? ওঠো ডিজে, ওঠো। কি হয়েছে তোমার? সকাল হয়ে গেছে নাকি? এত টাকাটাই করছো কেন? একদম ঢং করবে না আমার সাথে। তুমি আমার বিছানায় ঘুমাচ্ছ কেন? হ্যাঁ, তোমাকে না আমি দেখলাম সোফায় ঘুমাচ্ছ, তুমি কখন আসলে বিছানায়? হ্যাঁ, আমি তো সোফাতেই ছিলাম। তারপর না হঠাৎ করে আমার কোমরটা এত ব্যথা করছিল, তারপর আমি তোমার কাছে এসেছিলাম কিছু ওষুধের জন্য। আমি রুমে এসে দেখি তুমি রুমে নেই। তারপরে তন্ন তন্ন করে পুরোটা বাড়ি খুঁজলাম, তুমি কোথাও নেই। আমি কি করব বলো? পরে আমি বিছানায় এসে শুয়ে পড়েছি। ও হ্যাঁ, তোমার বিছানাটা যা নরম, কি আরাম। আমার ব্যথাটা চলেই গেছে। একদম মিথ্যে কথা বলবে না, খবরদার। আরে মিথ্যে না, সত্যি আমার না কোমর ব্যথাটা চলে গেছে। আমি তোমার কোমর ব্যথার কথা বলছি না ডিজে। তাহলে তুমি আমাকে খুঁজে পাওনি কি করে? হ্যাঁ, আমি তো বাড়িতেই ছিলাম, জাস্ট দরজার বাইরে একটু বের হয়েছি। তুমি যদি উঠে আমাকে তন্ন তন্ন করে খুঁজেই থাকো, তাহলে তো আমাকে দেখার কথা, পাওয়ার কথা। কিন্তু আমি তো কিছু দেখিনি। আমার চোখে তো ঘুম ছিল, তুমি কোথায় ছিলে কোথায় না ছিলে আমি আসলে কোনো কিছু খেয়াল করিনি। আচ্ছা বাদ দাও না, আমার না প্রচন্ড ঘুম পেয়েছে, তুমিও ঘুমিয়ে দাও। ডিজে, ডিজে তুমি এখানে ঘুমাবে না, ওঠো, ওঠো ডিজে। আরে কি যন্ত্রণা ডিজে। ধ্যাত্তেরি। বিয়েটা তো জাস্ট একটা কন্ট্রাক্ট ম্যারেজ, মানে সংসার করার জন্য তোরা বিয়ে করে। ইভানা ইমিগ্রেন্ট হবে, বিয়েটা জাস্ট একটা প্রসেস মাত্র। আইনগতভাবে বিয়ে করলেও আসলে পুরো ব্যাপারটা কিন্তু একটু লোক দেখাতে হবে। আঙ্কেল, আমি তোমাকেই খুঁজছিলাম। আঙ্কেল, আপনি একটু ওনাদের সাথে বসেন, গাড়িতে জামা কাপড় আছে, আমি একটু চেঞ্জ করি।